আসসালামু আলাইকুম। ডায়মন্ড টপ আপ অ্যাপস ডেভেলপমেন্টের পার্ট 5 নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটাও আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আমরা পার্ট 4 ভিডিওতে পে এক্সএমএল কিভাবে ক্রিয়েট করবেন সেই পর্যন্ত ভিডিও করছিলাম। তো আমরা আজকে পে এক্সএমএলটা ডিজাইন করব। ওকে। তো পে এক্সএমএল এ আসার পর আমরা এখানে 3টা লিনিয়ার নিয়েছি। ফার্স্ট একটা লিনিয়ার নিয়েছি, দ্বিতীয় লিনিয়ারটা ডিপি হচ্ছে 20 ডিপি দিয়েছি এবং নেক্সটে আরেকটা লিনিয়ার নিয়েছি। ওকে। তো প্রথম লিনিয়ারের উপরে আমরা যেটা করব একটা টেক্সট ভিউ নিয়ে নিব। দেন আমরা এই লিনিয়ারটি যেটা করব গ্র্যাভিটিতে যাওয়ার পর হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দিব যাতে টেক্সটটা মাঝখানে চলে আসে। তো এখন আমরা এখানে টেক্সটে লিখব সিলেক্ট, আমরা এখানে লিখব, তো আমরা এখানে লিখে দিয়েছি সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, দিয়ে আমরা এখানে সেভ করব। তারপরে এটা টেক্সটে আমরা করে দিব 16 এসপি, ঠিক আছে। তো আমরা 16 এসপি করে দিয়েছি এবং লিনিয়ারের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। লিনিয়ার কালারটা আমরা এখান থেকে পার্পল কালারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে টেক্সটের কালারটা আমরা করে দিব হোয়াইট। ওকে। তো এখন আমরা নিচের দিকে কিছু বিকাশ এবং নগদ গেটওয়ে তৈরি করব। তো তার জন্য আমরা এই লিনিয়ারটা, তার আগে আমরা একদম যেই এই লিনিয়ার উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা সাইজ আমরা, সরি সাইজ না, এটা হচ্ছে আচ্ছা এটা তো ঠিকই আছে। তো আমরা এই লিনিয়ারটা আছে, এই লিনিয়ারটা আমরা যেটা করব এটার হাইটটা আমরা শর্ট করে দিব, সরি ওয়েট, তো এটার ওয়েট করে দিব হচ্ছে আপনার 200। ওকে। তো 200 করে দিয়েছি এবং এটার নিচে আরেকটা লিনিয়ার এইচ নিব, দেন আরেকটা লিনিয়ার নিব, নেওয়ার পরে এইটা এটা আমরা হচ্ছে 10 ডিবি করে দিব। ওকে। তো এখন আমরা এই লিনিয়ারটাও হয় ওয়েটটা কিন্তু আমরা করে দিব 200। ওকে। তো এখন আমরা এটার ভিতরে নিয়ে নিব টেক্সট ভিউ। টেক্সট ভিউ নেওয়ার পরে টেক্সটে আমরা লিখে দিব, প্রথমে লিখে দিব বিকাশ। ওকে, বিকাশ পেমেন্ট। তারপরে আমরা এটাতে লিখে দিব নগদ পেমেন্ট, ঠিক আছে। তো আমরা নগদ পেমেন্ট লিখে দিলাম। তো এখন সাইজ, এটা সাইজ আমরা করে দিব 14 এসপি এবং এটাও করে দিব 14 এসপি। ওকে। তো এখন আমরা এটা মাঝখানে নিয়ে আসবো, এজন্য লিনিয়ারে যাব, গ্র্যাভিটিতে যে হরিজন্টাল আর ভার্টিক্যাল সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। এখন আমরা টেক্সটটা বোল্ড করব। তো টেক্সটটা বোল্ড করলাম। তো নিচেরটাও আমরা এখান থেকে যে টেক্সট স্টাইল, এখান থেকে ধরুন টেক্সট স্টাইল যাওয়ার পর এখান থেকে বোল্ড করে দিব। এখন আমরা এটার কালার যেটা দিব হোয়াইট কালার দিব। তার আগে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ডে যে লিনিয়ারটা আছে এই কালারটা আমরা কি দিব, তো বিকাশের কালারটা আমি পিঙ্ক কালার দিচ্ছি এবং এইটার কালার হচ্ছে আমি দিব এই কালার, নগদে যেই কালারটা আর কি দেয় সেই কালারটা আমরা দিব, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাচ্ছি, যার পরে আমি এখানে লিখতেছি, তো দেখেন এখান থেকে আমি কাস্টম বলতে হচ্ছে এই যে এই কালারটা আমি নিয়ে নিচ্ছি নগদের জন্য, ঠিক আছে। তো এখন আমরা টেক্সটের কালার দিব হোয়াইট, ঠিক আছে। এখান থেকে টেক্সট কালার হোয়াইট করে দিব, তাহলে এটা বোঝা যাবে। ওকে। তো আমরা এরকম করে দিচ্ছি। তো এখন আমরা এটা হালকা রেডিউস করব, ঠিক আছে, এবং উপরে আমরা একটা কিছু করব, অ্যাড করব, ঠিক আছে। উপরে একটা আমি লিনিয়ার নিব একদম উপরে, নেওয়ার পরে তার উপরে আর একটা লিনিয়ার নিব, নেওয়ার পর এই লিনিয়ারটা আমরা যেটা করব এটা হাইট করে দিব 130 ডিপি এবং ওয়াইড করে দিব 130 ডিপি, ঠিক আছে। এখন আমরা একটা ইমেজ এখানে লাগাই দিব। তার জন্য আমরা চলে যাচ্ছি গ্যালারিতে আসার পর আমরা যে ইমেজটা সেট করতে চাই সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে। তো আমাদের ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখানে কি ইমেজ দেওয়া যায়, যেহেতু এটা পেমেন্ট সিস্টেম হচ্ছে তো এখানে পেমেন্টের কিছু দিলেই হয়তো ভালো হইতো। তো আমরা এখান থেকে, আচ্ছা এইটা তো একটা ভিডিওর হয়ে গেল। আচ্ছা আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা একটু দেখি কোনটা দেওয়া যায়। সো এখানে দেখতে পারতেছেন আমি একটা ইমেজ এখানে নিয়ে নিয়েছি। তো আমার কাছে ভালো কোনো ইমেজ ছিল না, এই জন্য আমি এটা নিয়েছি। তো আপনারা আপনাদের মন মতো সুন্দর একটা ইমেজ এখানে সেট করে দিতে পারেন। তো এখন আমরা যেটা করব এটা রিডিউস করব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এই লিনিয়ারের উপর আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এটার আইডিটা চেঞ্জ করব যাতে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে বিকাশ, ঠিক আছে।
বিকাশ, দেন নিচের হচ্ছে নগদ লিনিয়ার, ঠিক আছে? তো নগদ, ওকে। তো এখন আমরা চলে যাব ইভেন্টে যাওয়ার পর অন ক্রিয়েট, এবং এখান থেকে আমরা যে ইয়াটা নিব, এটা নিব। আমরা আগের পার্টে তো আপনারা দেখছেন যে এটা কোথায় পাবেন, এজন্য আমি এখন দেখালাম না, আপনারা তাও বলে দিচ্ছি এটা ভিউ এর ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে বিকাশ এরিয়াটা দিব, বিকাশ সিলেক্ট করলাম, এখান থেকেও আমরা এটা বিকাশ সিলেক্ট করে দিব। এখন এটা কপি করে নিয়ে আসলাম, নগদ দিব, ঠিক আছে? তো আমরা নগদ সিলেক্ট করলাম, ওকে, নগদটা সিলেক্ট করে দিয়েছি, ওকে। তো এখন আমরা এটার কালার দিব, ঠিক আছে? আমরা তো ওইখান থেকে কালার চেঞ্জ করছি, তো আমাদের এইখান থেকেও কালার চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, প্রথম হচ্ছে বিকাশের কালারটা আমি চেঞ্জ করি, বিকাশের তো দিব হচ্ছে, আচ্ছা ওয়েট, এখান থেকে হচ্ছে আগে নগদেরটা দিই। তো এটা হচ্ছে নগদের অ্যান্ড এটা হচ্ছে বিকাশের, ওকে। তো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা একটু বিল্ড করি তাহলে আমরা এটা দেখতে পারবো কেমন হয়েছে, ঠিক আছে? সো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা সিম্পলি অ্যাপসটা ওপেন করে নিতেছি, এখন দেখবো যে কেমন হয়েছে। তো এখানে কোনো কাজ আমি করি নাই, জাস্ট মেম্বারশিপে যাব, এখানে কোনো কাজ করি নাই, জাস্ট আমি দেখবো। সো এটা হচ্ছে আমাদের পেমেন্ট মানে অপশনের আর কি, যে ইয়াটা আমরা এখন ডিজাইন করলাম সেটা, ওকে। তো এখন আমরা এখান থেকে ইউজাররা সিলেক্ট করবে যে বিকাশ পেমেন্ট কি নগদ পেমেন্ট, তারা এখান থেকে সিলেক্ট করবে, ওকে। তো এখানে এই যে পার্পল কালারের যেটা দিছি, এটা দিয়ে মনে হয় তেমন একটা সুন্দর লাগতেছে না। তো যাই হোক, সুন্দর লাগুক বা না লাগুক, আপনারা অনেক সুন্দর করে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আপনাদের মন মতো করে ডিজাইন করে নেবেন। তো এখন হচ্ছে এখানে যদি কেউ যে বিকাশে পেমেন্ট করবে তাহলে বিকাশ, নগদ, ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা পেজ তৈরি করতে হবে, একটা বিকাশের পেজ আর একটা হচ্ছে নগদের পেজ, মানে এক্সএমএল আর কি। আর এটা আমার কাছে মনে হইতেছে তেমন একটা ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা চলে যাব, এখন আমরা এখানে চলে আসলাম, আসার পর এখন আমরা এখানে ক্লিক করব এক্সএমএল, অ্যান্ড এখানে আমরা প্লাস এখানে ক্লিক করে দুইটা এক্সএমএল ক্রিয়েট করব। একটা হবে হচ্ছে আপনার বিকাশ আর একটা হবে হচ্ছে আপনার নগদ, ওকে। তো বিকাশটা অ্যাড করলাম, এখন আমরা নগদটা অ্যাড করব, ওকে। নগদ অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা বিকাশের ভিতরে কাজ করব, তো বিকাশের ভিতরে সরি নগদের ভিতরে আগে কাজ করি, তারপর দেখি বিকাশ। তো আমরা নগদের ভিতরে চলে আসলাম, নগদ এক্সএমএল এ। তো আমি চাচ্ছিলাম আপনার প্রফেশনাল ভাবে একটা নগদ বা বিকাশ গেটওয়ে সিস্টেম করার, কিন্তু তার জন্য কিছু ব্লকের প্রয়োজন, যেই ব্লকগুলো আমি প্রচুর পরিমাণে খুঁজেছি কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, আমি প্রচুর খুঁজেছি কিন্তু সেই ব্লকগুলো পাচ্ছি না। তার জন্য আমার খুবই মন খারাপ যে আমি প্রফেশনাল ভাবে একটা পেমেন্ট সিস্টেম করতে চাচ্ছিলাম। তো যাই হোক গাইস, তো আমাদের মাথায় শয়তানি বুদ্ধি তো এখনো আছে, তাই না? শয়তানি বুদ্ধি তো এখনো যায় নাই। যেটাকে আজাইরা বুদ্ধিও বলতে পারেন। তো চলেন আমরা আজাইরা বুদ্ধিটা শুরু করে দিই। তো ফার্স্টে আমরা যেটা করব, এখানে নগদ এড করব, তাই তো? তার জন্য আমরা এখান থেকে যেটা নিব, লিনিয়ার ভিটা নিয়ে নিব, ভার্টিক্যাল। তো তারপরে আমরা এটার ওয়েট করে দিব ম্যাচ, সরি, হ্যাঁ, এটার ওয়েট করে দিব ম্যাচ প্যারেন্ট, দেন হাইট করে দিব হচ্ছে আপনার কত, 600, ওকে। তো 600 করে দিলাম। দেন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? আমরা প্রফেশনাল না করতে পারলেও আমাদের মাথায় আজাইরা বুদ্ধি তো আছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাবে চলে আসছি, এবং এখানে আমি একটা পোস্ট মতো একটা ডিজাইন করছি, ঠিক আছে? তো এইভাবে আপনারা একটা ডিজাইন করে এখানে জাস্ট বসায় দিবেন। তো কেমন লাগলো আমার শয়তানি বা আজাইরা বুদ্ধিটা? তো যাই হোক, এখানে সেট করে দিবেন। তো আমি চাচ্ছি এটার উপরের এটার স্ট্যাটাস বারটা উঠাই দিয়ার, এই যে। তো এটার তাহলে আমি লং এ আরো একটুখানি বড় করে দিব, ঠিক আছে? তো 650 করে দিলাম, ওকে। তো সেম ভাবে আপনার বিকাশেরও এরকম কোনো একটা ডিজাইন করে এখানে জাস্ট বসায় দিবেন, ঠিক আছে? তারপরে নিচে আমরা লিনিয়ার হরিজন্টাল নিব, ঠিক আছে? লিনিয়ার হরিজন্টাল নিয়ে হাইটটা ম্যাচ প্যারেন্ট, ওকে। তো টেক্সট ভিউ এটা নিয়ে নিব এইখানে, এবং এটার যে লিনিয়ারটা আমরা নিয়েছি সেটা আমরা এখান থেকে গ্র্যাভিটি করে দিব। দেন এখান থেকে আমরা টেক্সটে চলে যাব, টেক্সটে যাওয়ার পর এখানে লিখব গো, ওকে, গো লিখে দিয়েছি, এবং এটার ওয়েট আমরা করে দিব এখান থেকে 200, ঠিক আছে? 200, ও ভাই এ তো অনেক বড়, 200। তো আমরা এখান থেকে 130, ওকে, 130 করে দিয়েছি। দেন এইটার সাইজ আমরা করে দিব হচ্ছে 16 এসপি, ঠিক আছে? 16 এসপি করে দিয়েছি। দেন আমরা টেক্সটের গ্র্যাভিটিটাও
হরিজন্টাল ভার্টিক্যাল করে দিব। দেন টেক্সটের স্টাইলটা আমরা এখান থেকে করে দিব হচ্ছে বোল্ড, অ্যান্ড এটার কালার, ঠিক আছে, এটার কালার টেক্সট কালারটা আমরা করে দিব হোয়াইট। তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে হচ্ছে চেঞ্জ না করলে হবে, যেহেতু আমরা ইভেন্টের ভিতর থেকে চেঞ্জ করবো। জাস্ট আমি এখান থেকে বোঝানো, মানে যাতে দেখা যায় আর কি ব্যাপারের জিনিসটা, এই জন্য আর কি আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এটা হচ্ছে টেক্সট ভিউ 1, তো ইভেন্টে যাব, অন ক্রিয়েটে যাব, দেন এখান থেকে আমরা হচ্ছে আপনার ব্লকগুলো নিয়ে নিব, নিয়ে এখান থেকে টেক্সট 1টা আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এখান থেকে টেক্সট 1টা ফটাফট সিলেক্ট করে দিয়েছি এবং এটার কালারটাও আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে নগদের কালার। ওকে, তো আমরা এখান থেকে নগদেরটা কিন্তু ডিজাইন কমপ্লিট, আজাইরা বুদ্ধি হোক যেটা দিয়ে হোক আমরা কিন্তু এটা করে ফেলছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এই যে লিনিয়ারটা আছে না, এই যে লিনিয়ার টেক্সটের নিচে যে লিনিয়ার, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিব। ওকে ওকে, তো আমরা এখান থেকে হোয়াইট করে দিয়েছি। তো এখন কিন্তু একটু ভালো লাগতেছে। তো আমরা এখন চলে যাব বিকাশের ভিতরে। তো গাইস, আমার বিকাশের কোনো ডিজাইন করা নাই, তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি, আমার ওইটা একটু ডিজাইন করতে হবে। ওকে, আমি যেটা করব, ফার্স্ট আমি যেগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমার হচ্ছে এটা নিয়ে নিচ্ছি, আমি এখানে লিনিয়ার লিনিয়ার ভিটা নিয়ে নিচ্ছি মেবি। তারপরে এটার হাইটটা করে দিব, যেন কত জন করছিলাম, 650। ওকে, 650, দেন লিনিয়ার এইজটা নিয়ে নেব এর নিচে, দেন এখান থেকে সেম ভাবে করে দিব, দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার করে দিব হচ্ছে হোয়াইট। অ্যান্ড এখন আমাদের বিকাশের ডিজাইনটা করতে হবে। সো গাইস, আমরা বিকাশে লম্বা করে কোনো পাই নাই, যেমন নগদ ওরকম পাই নাই। তো আমরা যেটা করব, এটা আমরা ছোট, মানে বেশি লম্বা একটা পাই নাই, এর জন্য আমরা এখান থেকে সিম্পলি এটার লিনিয়ারটাও সাইজ ছোট করে নিয়েছি। দেন এখন আমরা যেটা করব, এটা আমরা এখন সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য ইমেজে যাব, দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, দেন অ্যাড ইমেজ, তারপর আমরা গ্যালারি সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে আমাদের আমি যে পিক্সেল ল্যাব যেহেতু ডিজাইন করছি, তো আমাদের পিক্সেল ল্যাব যেই ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, সেটার ভিতরে আমরা ফটাফট চলে যাব, ঠিক আছে। তো আমরা ফটাফট চলে আসলাম আমাদের পিক্সেল ফোল্ডারে, অ্যান্ড এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি বিকাশ। ওকে, তো বিকাশটা সিলেক্ট করার পর আমরা এখন যেটা করবে, এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিসোর্সে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে ইমেজটা সেটা আমরা এখান থেকে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফটাফট করে এইগুলা নিয়ে চলে আসছি। তো আমরা চাচ্ছি এটা আরেকটুখানি লম্বা করতে, বা সুন্দর লাগতেছে মেবি, আর লম্বা করার দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, যাই হোক, আজাইরা বুদ্ধি যেটা ছিল সেটাই কাজে লাগাইছি।